ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ অ্যান্ড মি চ্যানেলের আবারও একটা ডেলি ভ্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। ঘড়ির কাঁটায় সকাল 6টা, উঠে পড়েছি ছাদে। তার কারণ এখন প্রত্যেকটা দিন সকালবেলা উঠে বেশ কিছুটা সময় নিজেকে দিচ্ছি, একটু হাঁটা চলার মধ্যে থাকছি। তো চলো, এইসবে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে এসেছি আমি একেবারে ছাদে। রাস্তায় নয়, ছাদেই একটু হাঁটি। তার কারণ ছাদটা যথেষ্ট বড়, আর মাম্মা যেহেতু ঘুমিয়ে রয়েছে ফ্ল্যাটেই, ওকে একা ছেড়ে এতটা সময়ের জন্য বাইরে আর বেরোই না। তো চলো, দেখতে থাকো আজকে সারাদিনের ব্লগটা, আশা করি ভালো লাগবে। হাঁটা আর এক্সারসাইজের পরে আমার অবস্থা ঠিক এইরকম, কেননা ছাদেও প্রচণ্ড রোদ। আর এখন যাব, চলো ঠাকুরের ফুলটা নিয়ে আসি নিচে। আর ঘড়িতে কটা বাজে দেখো, 7টা বাজতে যায়। তো চলো, প্রায় 1 ঘন্টার কাছাকাছি একটু এক্সারসাইজ করে স্নান হয়ে গেছি ঘেমে। চলো নিয়ে আসি ঠাকুরের ফুলটাকে। লাল আরেকটা দিয়ে দাও, লাল তুলসী পাতা, বেলপাতা না, একটু তুলসী বেলপাতা বেশি দিয়ে দিই। এই যে ফুল নিয়ে চলে এসেছি, ফুলটাকে ফ্রিজে ঢুকিয়ে রাখি, একটু রেস্ট নিয়ে শুরু করব সারাদিনের কাজ। সবার আগে বসাবো আমার একটু চা। গ্যাস শেষ হয়ে গেছে, 1 সপ্তাহ হতে গেল, এখনো পর্যন্ত গ্যাস দিচ্ছে না। সেই জন্য ইন্ডাকশন সব করতে হচ্ছে। চলো চাটা একটুক্ষণ ঠান্ডা হোক। আমি এদিকে দাঁড়িয়ে পড়লাম, আটাটাকে একটু মেখে নেব। সকালবেলার ব্রেকফাস্টে একটু আটা রুটি খাবো। দাদাভাইও যেহেতু বাড়িতে রয়েছে, একেবারে ওকেও দিয়ে দেবো খেতে। আর মাম্মাও দুধ রুটি খায়। আর ওদিকে চাটা একটু ঠান্ডা হতে হতে ততক্ষণে আমার আটাটা মাখা হয়ে যাবে। গরম চা আমি খেতে পারি না, আগেও তোমাদেরকে বলেছি, এবং গরম গরম চা খাওয়াটা খুব একটা স্বাস্থ্যকরও নয়। তো সেইটুকু সময়ের মধ্যে আমার এইটুকু আটা মাখা হয়ে যাবে। আটাটাকে আমি একটুখানি চাপা দিয়ে রেখে বসবো চা খেতে। চলো আটাটা মেখে ফেলি। দাঁড়িয়ে পড়লাম রুটি করতে। আর দেখো কি বিভৎস পরিমাণে রোদ উঠে গেছে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে। কদিন একটুখানি বৃষ্টি হওয়াতে ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা হচ্ছিল, কিন্তু বৃষ্টির রেশমাত্র আর নেই। যাই হোক, তবুও মাঝে মাঝে দেখছি একটু মেঘ করছে, হালকা একটু বৃষ্টি হচ্ছে। কিন্তু আপাতত যখন আমি রুটিগুলো বেলছি, দেখতেই পাচ্ছ জানলার উপাস থেকে প্রচণ্ড রোদ, মানে আমার ভিডিওটা পর্যন্ত পুরো হেজি হয়ে গেছে জানলার কাছ থেকে। তো কি আর করবো, কিছু করার নেই। চলো, আমি এভাবেই কাজ করতে অভ্যস্ত হয়ে গেছি। আর এখন রুটিগুলো ঝটঝট করে বেলে ফেলি। তো এটা চলছে কিন্তু সেকেন্ড ট্রাই। প্রথমটা একদম সুন্দর প্রায় গোল হয়েছে, ইন্সপায়ার্ড হয়ে। এটা গলায় পড়েছো মাদুলিটা? গলায় পড়ে নিয়েছো? হ্যাঁ, হাত থেকে ছিঁড়ে পড়ে গেছে। শোয়ার সময় দেখতে ছিঁড়ে পড়ে।
বাবা রুটি বেলছে, রুটি হবে বাবা গোল রুটি বেলছে একদম। কি করে বেললে তুমি এত সুন্দর গোল? দেখি সরে দেখি। আমি এটা দেখিয়ে নিই, তারপর ভিডিও অফ করব। বুঝছিস বাবা কি সুন্দর গোল রুটি বেলছে। আমি রুটি বেলছিলাম তো তোমাদের দাদাভাই এসে বললো আমিও একটু রুটি বেলি। রুটির লেচি যদি সুন্দর গোল হয়, রুটি কিন্তু একেবারে গোল গোলই সম্ভব। তো যাই হোক, তোমাদের দাদাভাইয়ের কাঁচা হাত, একেবারেই রান্নাঘরের সাথে সেভাবে যোগাযোগ রাখতে হয় না, কারণ আমি মোটামুটি সব কিছু করে ফেলি। কিন্তু খুব ইচ্ছে ছিল যে রুটি বেলবে। এত রুটি বেলেছে, বিশ্বাস করো তোমরা, 2টো রুটি বেলেছে, 2টো রুটি কিন্তু একেবারে গোল। বলছে একটু একটু কাজ শিখে নিই, যদি কখনো তুমি অসুস্থ হও আমি করতে পারবো। তো সেই আগ্রহ থেকেই চলে আসা রান্নাঘরে, আর এসে 2টো রুটি বেলে দিয়েছে আমাকে এবং গোল হয়েছে রুটি 2টো। তো সেটা তো তোমাদের সাথে একটু শেয়ার করলাম। চলো এখন রুটিগুলো ভাজতে দাঁড়িয়েছি, আর তরকারি করা আছে, শুধু একটু গরম করে নিলেই হবে। চলো আমি রুটিগুলো ভেজে ফেলি। ব্রেকফাস্টের বন্দোবস্ত একেবারে কমপ্লিট। এই যে এদিকে তরকারিটা গরম বসিয়েছি, তোমরা দেখতেই পেলে তরকারি গরমও হয়ে গেছে। বন্ধ করে দিলাম, আর মাম্মা উঠে পড়েছে ঘুম থেকে। আর ঘুম থেকে উঠেই মাম্মা দেখেছে মাম্মার বাবা রুটি বেলছে, তাই মাম্মা বেজায় রেগে গেছে। তার কারণ যার জন্য যে কাজটা নির্ধারিত সে সেটাই করবে, মাম্মা সেটাই মনে করে। বরং রুটিটা মাম্মাকে দিয়ে বেলালে মাম্মার মতো ভালো হতো। তো চলো মাম্মা, দেখি তো দাঁতগুলো পড়ে গেছে মনে হচ্ছে, ই করতো। ঠিক আছে, তো চলো মাম্মাকে ব্রাশ করাই, খাওয়াই, তারপরে আমরা ব্রেকফাস্ট করব। দেখতে থাকো। তো চলো, বসে বসে কাচার দিন আমার শেষ, বিকজ ওয়াশিং মেশিন। আর ভাবলাম কতগুলো জামা কাপড় জমেছে, তো এগুলোকে একটু কাচতে বসিয়ে দিই, দিয়ে মাম্মাকে খাওয়াতে দিই। কারণ মোটামুটি ভাবে 45 মিনিট নেবে এটা কাচতে। ব্রেকফাস্ট সার্ভ করে নিয়েছি, আমার 2টো রুটি, তরকারি, আর এখানে তোমাদের দাদাভাইয়ের রুটি আর ভেন্ডি আলুর তরকারি। চলো দিয়ে আসি। না ব্রেকফাস্ট। চলো, বাবা এসেছে গরমের মধ্যে। বাবাকে একটুখানি আম পান্না করে দেবো এই গরমে। ওইটাকে একটু ঝাঁকিয়ে নিতে হবে। তো চলো বাবার জন্য এ নাও জল খেলাম, পরে খাবো। আম পান না খাও, ঠান্ডা গরম হয়ে যাবে।
মাম্মা কি খাচ্ছে? লিচি ড্রিঙ্ক? হ্যাঁ, ছোটবেলায় এটা খুব চাইতো। হ্যাঁ। আর এটা কি তুলে রাখবো মাম্মা? এটা তুলে রাখি? ওইটা এখানে পেলাম না। আচ্ছা দাও, ওটা তুলে রাখি, পরে খাও। রুটি খেয়েছে তো, ফ্রিজে রেখে দিই, আবার তুমি পরে। যদিও আমি ডায়েটিংয়ে রয়েছি, তবুও আমার জন্য নিয়ে এসেছে বাবা কোল্ড ড্রিঙ্কস। কোল্ড ড্রিঙ্কস দেখলে না আমি আর সত্যি ঠিক থাকতে পারি না। বাবা এসেছিল, মাম্মাকে নিয়ে গেছে বাবা। আজকে রান্নাবান্নার চাপও নেই, কারণ মা আজকে খিচুড়ি বানিয়েছে আর পাঠিয়ে দিয়েছে খিচুড়ি। তো দেখো মা এখানে করে দিয়েছে একেবারে সবজি দিয়ে খিচুড়ি, মটরশুঁটি সব কিছু দিয়ে, গোবিন্দভোগ চাল দিয়ে। এখানে পাঠিয়েছে দেখো বেগুন ভাজা, পটল ভাজা আর আলু ভাজাও আছে নিচে, হয়তো মনে হচ্ছে, হ্যাঁ আলু ভাজাও আছে তার সাথে। আর এখানে পাঠিয়ে দিয়েছে দেখো আমের চাটনি। আর এখানে নিয়ে নিয়েছি আমার থালা। তো চলো এখন আমি বসবো খেতে। তো চলো আবারও অনেকক্ষণ বাদে দেখা। আর আজকে একটু ওয়েস্টার্ন অ্যাটায়ার পরেছি, অনেক দিন বাদে আবারও এই শার্টটা পরেছি। আর দেখলাম যে এখনও পর্যন্ত জিন্সটাও আমার হচ্ছে, বহুদিন জিন্স মাঝখানে, এই জিন্সটা, এই পার্টিকুলার জিন্সটা বহুদিন পরিনি। আর তোমাদের দাদাভাইও এখানে রেডি হয়ে গেছে। তো আমরা দুজনে এখন যাচ্ছি একটু ডায়মন্ড প্লাজার পিভিআরে। তবে আমাদের কোনো রকম বুকিং আগে থেকে করা নেই, কেননা আমাদের একটা অনলাইন হ্যাকিং হওয়ার পর আমরা অনলাইন পেমেন্ট কোথাও করি না, এটা নিজস্ব সাবধানতা আমাদের। সব কিছু আমরা ক্যাশেই করবার চেষ্টা করি, তো সেই জন্যেই আমাদের বাই ফোন বুকিং করা সম্ভব নয়। তো গিয়ে দেখব যদি আমরা চান্স পাই কি সিনেমা চলছে সেটা দেখেই। টাইমটা খালি আমরা জেনে নিয়েছি 5:30, এখন বাজতে যায় 4:30। আর তো চলো গিয়ে পৌঁছাই, গিয়ে যদি পাই তাহলে দেখতে পাবো, যদি সুযোগ পাই তাহলে বা টিকিট পাই। মেন কথা যেটা শুনছো, এসির কানেকশনটা অফ করে প্লাগটা খুলে দাও, তবেই দেখতে পারবো। আর মাম্মা তো রয়েছে মায়ের কাছে, সেই কারণেই দুজনে মিলে একটুখানি বেরোনো বহুদিন বাদে। তো চলো যদি আমাদের কপালে থাকে তো দেখতে পাবো সিনেমা, নইলে অন্যভাবে কিছু ঘন্টা দুজনে মিলে কাটিয়ে দেন তারপরেই ফিরবো বাড়িতে। তো চলো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো ভিডিওটা। ফ্ল্যাট থেকে নেমেই পেয়ে গেছিলাম রিক্সা করে এখন আমি পৌঁছে যাব দমদম ক্যান্টনমেন্ট স্টেশন। আর সেখান থেকে একটা অটো করে নাগেরবাজার, দেন আরেকটা অটো করে একেবারে ডায়মন্ড প্লাজার সামনেই। তো সময় হাতে রয়েছে যথেষ্ট। সিনেমার টিকিট যদি পাই হলে গিয়ে, তাহলে আজকে অন্তত চান্স মিস করার কোনো কারণ নেই। তো চলো সঙ্গে থাকো। কালকে আসবে, কালকে দেখা করবো, ঠিক আছে? তো ওই জন্যই কল করেছিলিস কি? পড়েছি আমরা ডায়মন্ড প্লাজাতে, এখনও অনেকটা বাকি আছে, 5:30 বাজতে। তো এন্টায়ার মলটা মোটামুটি ফাঁকা, যেহেতু উইকডেজ। এখন জানি না গিয়ে আমরা টিকিটটা পাবো কিনা। তো দেখো কি সুন্দর করে পয়লা বৈশাখ উপলক্ষে সাজিয়েছে আর কি। তো ঢুকতেই দেখলাম যে সুন্দর দুটো ট্রাইবাল মডেল করেছে, দাঁড়িয়ে আছে যে দুটো। তো আমাদের পিভিআর হচ্ছে এখানে একেবারে 5th ফ্লোরে, আর এখন আমরা আছি জাস্ট 1st ফ্লোর। তো চলো উপরে উঠে আমাদের সঙ্গে থাকো, তোমরা দেখতে থাকো, গিয়ে দেখি আমরা আদৌ টিকিট পাই কিনা। তো চলো এগেইন আবার এক্সকেলেটরে উঠতে হচ্ছে আমাদের। আর দেখো কি সুন্দর করে সাজানো এন্টায়ার মলটা। চলো
দেখছি যে শোটা সেটা হচ্ছে ময়দান 5:30টার শো। আর এখন তো মনে হয় পেপারলেস টিকিটও এরকম একটা কি দিল, আর বাকিটা সব কিছু ফোনেই এলো। তো এই হচ্ছে আমাদের সিট, আমরা দুজন পেয়ে গেছি। আর বললাম না আজকে উইকডেজ পেয়ে যাওয়ার চান্স ছিল, একদম ফাঁকা। তবে বেশি কিছু আমি শ্যুট করতে পারিনি কারণ ভিডিও প্রহিবিটেড বাইরে। তো একদম চারিদিকটা ফাঁকা, আমরা যেরকম একটা কর্নার সিট নিয়েছি, মিডিলে নিইনি। তো চলো দেখতে থাকি, এখনো শুরু হতে বাকি আছে কিছুটা সময়। তো চলো সঙ্গে থাকো। এই জাস্ট সিনেমাটা দেখে বেরালাম, আর অসম্ভব ভালো একটা সিনেমা, ভীষণ 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 ভালো লেগেছে আমাদের। অনেকটা দেরিও হয়ে গেছে, অনেকটা বড়, মানে প্রায় 5:30 থেকে শুরু হয়েছে আর এখন বাজতে যায় 9টা। ওদিকে মাম্মাকে রেখে এসেছি মায়ের কাছে, তাই মা ফোন করছে বারবার করে, ফিরতে হবে, খুব তাড়াহুড়োতে রয়েছে। তো চলো বাইরে বেরোই, বেরিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে। বসে যে কিছু খাবো সেইটুকু সময়ও আমাদের হাতে নেই। এখান থেকে বেরিয়ে খুব তাড়াতাড়ি করে ফিরতে হবে বাড়িতে। বোধহয় মাম্মাকে নিয়ে এলেই আরও ভালো হতো, কিন্তু মাম্মা আজকে নিজেই চলে গেছিলো সকালবেলা বাবার সঙ্গে ওই বাড়িতে। আর সেই জন্যই আমাদের এই প্ল্যানিংটা করা যে আমরা সিনেমাটা দেখে যাব, কিন্তু এত বড় যে হবে সেটা বুঝতে পারিনি। চলো দেখি, এখান থেকে কিছু একটা খাবার নিয়ে বাড়িতে ফিরছি। তো চলো দেখতে বানিয়ে নিয়ে যাব এমন কোনো খাবার নিয়ে যাওয়ার মতো টাইম আমাদের হাতে ছিল না। আসলে মাম্মা যেহেতু ও বাড়িতে গেছিলো আর এই গরমের ছুটিটা বসে বসেই কাটছে, তার কারণ তোমাদের দাদাভাইয়ের ইলেকশন ডিউটি রয়েছে। তো সেই জন্য আজকে দুজনে একান্তে একটু সময় কাটাতে এসেছি। আর এখন আমরা চলে এসেছি ডায়মন্ড প্লাজার একেবারে অপোজিটে ক্রিমসের একটা শোরুমে, আউটলেটে বলা ভালো। তো এখান থেকে আমরা অর্ডার করে দিয়েছি কিছু জিনিস, সেটা নিয়ে ফিরবো বাড়িতে। আর শুধু গরম করে নিয়ে গেলেই যা হবে এই আর কি। ভালোই লাগলো, অনেক দিন বাদে আবারও একসাথে একটু সময় কাটালাম, সিনেমা দেখলাম। লাস্ট বোধহয় বাবুর সাথে অ্যানিমেল দেখতে গিয়েছিলাম, নেক্সট ময়দান দেখতে এলাম পিভিআরে। তো চলো আমাদের খাবারটা রেডি হয়ে গেছে। দোকান থেকে তার আর সময় নেই, তাই ক্রিমসে ঢুকে নিয়ে নিয়েছি 6টা ফিশ প্যান্থেরাস আমাদের 6 জনের জন্য। খিদেও পেয়েছে প্রচণ্ড, সেই কখন খেয়েছি দুপুরে, কিন্তু এর থেকে বেশি কিছু যে বসে বা বানিয়ে খাবো, ওইদিকে মাম্মা আবার এখন কান্নাকাটি রয়েছে, মানে অনেকক্ষণ হয়ে গেছে। তো আমরা চলে এসেছি নাগের বাজারে, একটা অটো ধরে ওরা বাজারে পৌঁছে যেতে পারলেই হলো। এই সময়টা আবার অফিস টাইম, তো অটোর লাইনও পড়ে। তো চলো, রাস্তা দিয়ে যাচ্ছি, পাশ দিয়ে বড় বড় গাড়ি যাচ্ছে, সেই অবস্থায় পার হচ্ছে। তো চলো এসে দাঁড়ালাম অটোর লাইনে। লাইন নেই কিন্তু অটোও নেই, লাইন বেশি নেই, সামনে মাত্র 2-3 জন আছে, একটা অটো এলেই হবে, বা টোটো কমসে কম গেলে। কটা বাজে এখন? 9টা বেজেছে, 9:10, এখনই অটো নেই। চলো বাড়িতে পৌঁছিয়ে দেখা হচ্ছে। অবশেষে ফিরে এসেছি বাপের বাড়িতে মাম্মাকে নিতে। আর ফিশ প্যান্থেরা সার্ভ করা হয়ে গেছে, প্রথমটা মাম্মাকেই দেব। তো চলো, আশা করি ব্লগটা ভালো লেগেছে তোমাদের। আবারও অনেক দিন বাদে একটা হারিয়ে যাওয়া দিনকে ফিরে পেলাম, কেননা এখন সত্যি আর সংসারের চাপে সিনেমা হলে গিয়ে সিনেমা দেখা হয় না। অনেক দিন বাদে দেখলাম, দিনটা বেশ কেটেছে। ব্লগটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকো। আর যারা দেখছো আমার চ্যানেলে আজকে প্রথমবার ভিডিওটা, তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।